গড়িয়ে দুপুর হতে চললো, এখনো পর্যন্ত রান্নাঘরে যাওনি। আজকে দুপুরে কি শেষ পর্যন্ত আমরা না খেয়ে থাকবো নাকি? মা, আসলে সকাল থেকে একা হাতে আমি সমস্ত কাজ করছি, তার উপরে মুষলধারে বৃষ্টি, তাই রান্নাঘরে যেতে দেরি হচ্ছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আনুষঙ্গিক সব কাজ সেরেই রান্নাঘরে যাচ্ছি। চম্পা, তুমি আর বেশি কথা বলো না। সকাল থেকে কাজ করে মনে হচ্ছে উল্টে দিয়েছো। এই সংসারে তুমি ছাড়া আর কে কাজ করবে শুনি? আমার মতো রুনাও বাড়ির বউ, তাই সেও যদি আমাকে একটু সাহায্য করে তাহলে সঠিক সময় সব কাজ শেষ হয়ে যাবে। চম্পা, তুমি এসব কি কথা বলছো? তুমি ভালো করেই জানো আমার ছোট ছেলে কেষ্টর উপার্জনের টাকায় আমাদের এই সংসারটা চলছে। তাই রুনাকে দিয়ে কি করে সংসারের কাজ করানো যায় তুমি বলো। আর রইল বাকি রামের কথা, তার তো খুব সাময়িক অবদান, তাই তো তোমাকে এই সংসারে সমস্ত কাজ করতে হচ্ছে। তা তো খুব সাময়িক অবদান, তাই তো তোমাকে এই সংসারে সমস্ত কাজ করতে হচ্ছে। তাহলে কি মা আপনি বলতে চাইছেন যে যার এই সংসারের আর্থিক অবদান বেশি তাকে এই সংসারের অন্য কোনো কাজ করতে হবে না, তাই তো? ঠিক বলেছ, অনেকটা তাই। তাহলে আপনি বলতে চাইছেন যে এই সংসারে আমার পরিচয় বড় বউ নয়, শুধু কাজের লোক। আহ চম্পা, বেশি কথা বলে এভাবে সময় নষ্ট করো না, বুঝেছো? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করো। মা, আজ আপনি আমাকে আমার আসল পরিচয়টা জানিয়ে দিলেন। এতদিন বড় বউ হিসাবে দায়িত্ব নিয়ে এই সংসারটাকে আগলে রেখেছি, কিন্তু আজ আমি জানতে পারলাম যে এই সংসারে আমার পরিচয় নেহাত একটি কাজের মেয়ে ছাড়া আর কিছু নয়। ও চম্পা, এবার তো দেখছি তুমি যাত্রা শুরু করে দিয়েছো। তোমাকে বললাম না বেশি কথা না বলে রান্নার ব্যবস্থা করো গিয়ে। দিদি ভাই, আমার কাপড়গুলো তোমাকে কেচে দিতে বলেছিলাম না, সেগুলো না কেচে তুমি রান্না করতে চলে এসেছো। রুনা, আমি তোমার সমস্ত কাপড়গুলো কেচে রেখেছি, কিন্তু এই বৃষ্টিতে সেগুলো বাইরে মেলে দিতে পারিনি। থাক থাক, তোমার আর এত মিথ্যে কথা সাজিয়ে বলতে হবে না। বড্ড ফাঁকিবাজি হয়ে গেছো আজকাল। কোনো একটা কাজের কথা বললেই তখন তোমার নানান ধরনের বাহানা। রুনা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তোমার গুরুজন। আমি তো তোমাকে বললাম যে তোমার কাপড়গুলো কেচে আমি রেখে দিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে তাই সেগুলো মেলতে পারিনি। বাহ বাহ, মুখে মুখে তর্ক করা শিখে গেছো তো দেখছি দিদি ভাই তুমি। এই সংসারে একটা টাকারও অবদান নেই তোমাদের, আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছো। আর কাজের কথা বললে তখন গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে না? রুনা, তুমি এসব কি কথা বলছো? সংসারে অবদান কি শুধু টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা হয়? এতদিন ধরে যে এই সংসারটাকে আগলে রেখেছি, মুখ বুজে সমস্ত কাজ একা হাতে করছি, তার কি কোনো দাম নেই? হয়েছে হয়েছে দিদি ভাই, তোমার সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। আজকাল বড্ড বেশি তোমার চোপা মুখ হয়েছে, কিছু বললেই তুমি কথা শুনিয়ে দাও। এভাবে চললে কিন্তু আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। কিছু হয়েছে চম্পা? তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই মা তোমাকে কথা শুনিয়েছে। সবটাই আমার কপালের দোষ। সেই ভোরবেলা উঠে সারা দিন দুপুর বিকেল একা হাতে এই সংসারের সমস্ত কাজ করেও আমি কারো মন জয় করতে পারছি না। আমার মতো পোড়ামুখী আর দ্বিতীয়টি কেউ আছে বলো? এমন অলক্ষণে কথা তুমি বলো না চম্পা। আসলে দোষ তোমার না আমার। আমার জন্যই তোমাকে সবার থেকে কথা শুনতে হচ্ছে। আমি যদি মোটা টাকা রোজগার করে এই সংসারে দিতে পারতাম তাহলে তোমাকেও আমার মা ভাই এবং ভাইয়ের বউ মাথায় তুলে রাখতো। তাহলে এই সংসারের ভাব ভালোবাসা মায়া মমতা এসবের কোনো দাম নেই? সবকিছুই কি টাকা দিয়ে বিচার করা যায়?